Welcome back to my channel. I am Sri and I am back with my another video guys. আজকে নবমীর সকাল। তো আজকে নবমীর সকালে হঠাৎ করে প্ল্যান করা হলো যে কোন একটা গ্রামে ঠাকুর দেখতে যাব। তো এখন অবধি আমি জানি না কোন গ্রামটা। তো গাড়িতে চেপে মাকে জিজ্ঞেস করবো কোন গ্রাম, তারপর তোমাদের নিশ্চয় করে দেবো। আর একটু আমাদের এখানে কাছাকাছি। তো চলো যাওয়া যাক, তোমাদেরও নিয়ে যাওয়া যাক, দেখি যে কোথায় যাচ্ছি, কেমন ঠাকুর। তো চলো, আমরা রেডি হয়ে গেছি। এটা আজকে নবমীর আমাদের লুক। তো নবমীর সকালের লুক। রাত্রিবেলায় অ্যাকচুয়ালি এত বৃষ্টি হচ্ছে, সকালবেলায় বৃষ্টি হওয়ার সময় যখনই বেরোতে যাচ্ছি তখনই, কালকে তো একদম যাতা অবস্থা হয়ে গেছে। কোনো রকম করে একটু রাত্রিবেলায় বেরোতে পেরেছিলাম, তাও তো জামা কাপড় একদম পুরো চুরি হয়ে বাড়ি এসেছি। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে কাচতে হয়েছে, নাহলে ওই কাদার দাগ যদি স্টেনটা যদি থেকে যেত না, তাহলে আর কোনোদিনও ওই নতুন জামাগুলো পরতে পারতাম না। তো যাই হোক, আজকে এটা আমাদের লুক। আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা জানিও। আমরা এবার আমাদের যাত্রা শুরু করতে চলেছি। তো বাবা দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে, কারণ বাবা যাবে না। বাবা বললো যে এখন সময়টা তো ভালো যাচ্ছে না, যার কারণে ঘরে থাকার জন্য একজনকে দরকার। তো সেই জন্য বাবা থাকলো, আমি, মা আর ভাই আমরা তিনজন চললাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে আমরা এবার বাড়ি থেকে বেরিয়ে এলাম ডাইরেক্ট দক্ষিণ তিলপাড়াতে প্যান্ডেলটাতে। এবার প্যান্ডেলটা মন্দিরে, এবার ভিউটা দেখা একবার। আর সেই দেখুন দিদি এখন বাইরে দাঁড়িয়ে প্রণাম করছে। চলো এবার গাড়ির দিকে আমরা যাই। আমাদের লোকাল এরিয়ার কিছু কিছু ঠাকুর, যে ঠাকুরগুলো আমাদের দেখা হয়নি, সেই ঠাকুরগুলো একবারে যাওয়ার পথে দেখে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি দোপাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা প্যান্ডেলে, ভেতর দিকে মন্দির আছে। এটিও আমাদের লোকাল এরিয়ার মধ্যেই। তো এখনও আমরা আমাদের এরিয়া থেকে বার হইনি, তো এই প্যান্ডেলটিও আমরা দেখে নিচ্ছি। এই প্যান্ডেলটি আমি দেখিনি, তো যার কারণে মা আর এবং ভাই দেখেছিল, তো আমার দেখা হয়নি। তো ওই জন্য মা বললো যে চল একবারে দেখে নিব। তো আমার খুব ভালো লেগেছে। এটাও হচ্ছে আমাদের এখানের একটা অন্যতম বড় মণ্ডপগুলোর মধ্যে একটি। এখানে প্রত্যেক বছর মণ্ডপ হিসাবে পুজো করা হয়, তবে নতুন এখানে মন্দির করা হচ্ছে, যে মন্দিরটি এখনও কাজ চলছে। মন্দিরের কাজ এখনও শেষ হয়নি, সবে শুরু হয়েছে কিছুদিন হলো। দেখতেই পাচ্ছ মন্দির এখনও নির্মীয়মান অবস্থায় আছে। তো তার মধ্যেই পুজো করা হচ্ছে, খুবই ভালো লাগছে। মন্দিরটি তৈরি হলে আরও অনেক অনেক সৌন্দর্য বেড়ে যাবে, এটা স্বাভাবিক, ভালোও লাগবে, খুব ভালো লাগছে। এখানে আমাদের দুজনের ছবি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে। যাই হোক, যেতে যেতে হঠাৎ করে রাস্তায় আমরা দেখতে পেলাম যে আরেকটি মণ্ডপের মধ্যে কুমারী পূজা চলছে। তো এটা আমি প্রথম দেখলাম, আমার খুব ভালো লাগলো। তো এর পরবর্তীতে আমরা আরেকটি মণ্ডপের দিকে এলাম, এটাও আমাদের লোকাল এরিয়ার মণ্ডপ। তো মণ্ডপটি অসাধারণ সুন্দর করা হয়েছে। তো আমি দুঃখিত, এই মণ্ডপের ছবি প্রতিমার ছবি আমি পাচ্ছি না, কোথায় তুললাম কিন্তু বুঝে পাচ্ছি না যে ডিলিট হয়ে গেল নাকি, তো সেই জন্য ক্ষমা করে দেবেন। পরবর্তীতে আরেকটি লোকাল মণ্ডপের দিকে আমরা চলে গেলাম। এই মণ্ডপটির থিম দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করেছে, কেদারনাথ এটা করেছে, খুবই ভালো লাগছিল। কিন্তু ওয়েদারের জন্য একটু সমস্ত কিছু ঢাকা টাকা দিয়ে রাখতে হচ্ছিল। তো এটি হলো মণ্ডপের ভেতরটি। তো দেখতেই পাচ্ছ প্রতিমা কত সুন্দর। তো বৃষ্টির কারণে লোকজন এখন কম আছে। তো এই হলো মণ্ডপের প্রতিমা। ভিডিও হয়ে গেল, যাই হোক। তোমরা মণ্ডপটি দেখতে পাচ্ছ কি সুন্দর, এবং আবহাওয়ার বাইরে দেখে বুঝতে পারছো যে আবহাওয়ার অবস্থা কতটা খারাপ, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমরা বেরোলাম পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। তো আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি। তো এবার আমরা পৌঁছে যাচ্ছি রায়পুর মন্দিরে। তো চলো নিয়ে যাওয়া যাক। তো আমরা দেখতে পাচ্ছ পৌঁছেছি রায়পুর মন্দিরে। তো রায়পুর মন্দিরে দুর্গোৎসব তোমাদের দেখাই।
এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে এখান থেকে উঠে যেতে ইচ্ছা করছিল না। তো দেখতেই পাচ্ছ পূজা চলছে, খুবই 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 সুন্দর লাগছে এখানকার পরিবেশ। তো এটি হলো মন্দিরের বাইরেটা। তো দেখতেই পাচ্ছ কিভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি পড়েই যাচ্ছিল, তাও একটু কমলো, তাও এখনও পড়ছে, এমন নয় যে বৃষ্টি থেমে গেছে। তো চলো আমরা পরবর্তী জায়গার উদ্দেশ্যে রওনা দিই। তো এই জায়গাটার নাম হলো বেরেলা গ্রাম। তো এখানে আমরা কোনোদিন আগে আসিনি, হঠাৎ করে একজন আমাদের বললেন যে এখানে নাকি আমাদের কাছাকাছি এই জায়গাটি, কিন্তু নাকি এখানে নাকি খুবই সুন্দর এবং অনেক দিনের পুরনো একটি দুর্গোৎসব হয়, দুর্গাপুজো হয়। তো আমরা তার কথা মতোই বেরিয়ে পড়লাম জায়গাটি যাওয়ার উদ্দেশ্যে। আমরা কোনোদিন যাইনি, তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাওয়া যাক, অভিজ্ঞতা কেমন তোমরাও দেখতে পাবে। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আমরা গ্রামের ভেতর দিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ কি হারে ভিড়, আমরা তো ভিড় দেখেই বুঝতে পারলাম যে কতটা জাগ্রত বলেই এত ভিড়, এত মানুষের সমাহার। বৃষ্টি পড়েছে, রাস্তাঘাট জল হয়ে আছে, তা সত্ত্বেও মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো এইটি হলো বেরেলা গ্রামের দুর্গা মন্দির। তো চলো তোমাদের একটু ভিড় ঠেলে আমরা কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভিড় ঠেলে আমরা কোনো রকমে কাছে যাওয়ার চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছ মন্দিরটি সমস্ত কিন্তু আসল ফুল দিয়ে সাজানো হয়েছে। এই মন্দিরে যত ফুল আছে এগুলো কিন্তু সমস্ত আসল ফুল দিয়ে সাজানো হয়েছে। তো এটি হলো মন্দিরের প্রতিমা। তো এই ছবিগুলো আমি পরে অ্যাড করতে পেরেছি, কারণ আমরা সত্যি কথা বলতে এত ভিড়ের মধ্যে ভেতরে গিয়ে ভালো করে মায়ের দর্শন করতে পারিনি। বাইরে থেকে মাকে যতটা পেরেছি আমরা দর্শন করেছি। তো আমরা এবার ফিরে যাচ্ছি, এত ভিড়, কারণ আমরা তো জানতাম না যে এখানে কোন টাইমে এলে ভালো হয় বা কিছু, কোনো অভিজ্ঞতা ছিল না। তো যার কারণে আমরা যে সময় এসেছিলাম প্রচণ্ড ভিড়। তো পরিচিত যার কাছ থেকে খবর পেয়েছিলাম, তো তিনি বললেন যে এলে সকাল সকাল আসতে। তো আমরা পরবর্তী টাইমে যখনই আসবো আমরা চেষ্টা করব একটু ফাঁকাতে আসার। তো আজকের মতন এতটাই বন্ধুরা। তো আজকে আমার বাড়ি ফেরার পালা। তো দ্যাটস ফর ইট গাইস, টাটা বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা বাই বাই, সি ইউ সুন।